আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া গতকাল গুয়াহাটির অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সমিতির নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। শ্রী শইকিয়া দলের 10 জন উপসভাপতি, 4 জন সাধারণ সম্পাদক, 10 জন সম্পাদক কোষাধ্যক্ষ এবং কার্যালয় সম্পাদক সহ সোশ্যাল মিডিয়া তত্ত্বাবধায়কের নাম ঘোষণা করেন। দলের মুখপাত্র, মিডিয়া আহ্বায়ক এবং কার্যালয় তত্ত্বাবধায়কের নামও সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়। আগামী 10 দিনের মধ্যে দলের 8টে মোর্চা সভাপতিদের নামও ঘোষণা করা হবে বলে শ্রী শইকিয়া জানান। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের সুবিধার্থে শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড় অঞ্চলে বিকল্প সড়কের ব্যবস্থা করা হচ্ছে। ভাঙ্গারপাড় অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়। এদিকে রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে জনগণের অসুবিধা সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী শ্রী রায় আরও জানান যে বিকল্প সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যেই 2 কোটি টাকা অনুমোদন জানানো হয়েছে। মন্ত্রী শ্রী রায় জানান, আজকের দিনে অল্টারনেটিভ যে রাস্তাগুলি আছে, অল্টারনেটিভ রাস্তাগুলি যাতে চলতে থাকে, যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি না হয়, আর বিশেষ করে শাকসবজি যেগুলি মেঘালয় থেকে আসে সেগুলি যাতে মূল্য বৃদ্ধি না হয়, সেটার জন্য প্রশাসন সরকারের তরফ থেকে মই মাননীয় সাংসদ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিম যে PWD বিভাগৰ পৰা একবাৰ তথ্য ল'ব লাগে। তথ্য লৈ ৰাইজক কেনেকৈ আমি সহায় কৰিব পাৰোঁ সেই কামত আহিব লাগে। ভুল তথ্য দি, ভুল বিভ্ৰান্তিকৰ তথ্য দি ৰাইজক যেনে তেওঁ বেপথে পৰিচালিত নকৰে, এইকাৰণে মই অনুৰোধ বলছেন মন ব্রিজের সংস্কার বা রিপেয়ারিংয়ের অত্যন্ত জরুরি ছিল। আজের জন্য 20 মে থেকে এমন ব্রিজের কাজ আরম্ভ হয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ করব। কাজ চলছে এবং আমরা আশা করি 20 জুলাইয়ের মধ্যে সেটাকে আমরা সম্পূর্ণ করতে পারব। রাজ্যের শ্রমিক কল্যাণ, চা বাগান ও আদিবাসী কল্যাণ বিভাগের তথা ডিমা হাসাও জেলার অভিভাবক মন্ত্রী রূপেশ গোয়ালা গতকাল হাফলংয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। পর্যালোচনা বৈঠকে মন্ত্রী শ্রী গোয়ালা জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সভায় রাজ্যের শক্তি, ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লুসা, জেলা আয়ুক্ত শ্রীমন্ত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যের খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিষেবা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ শ্রীভূমি জেলা সফর করবেন। আজ সকাল 11টায় মন্ত্রী শ্রী রায় শ্রীভূমি পৌঁছে জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। বৈঠক শেষে মন্ত্রী শ্রী রায় শ্রীভূমি থেকে শিলচরে বিজেপি কার্যালয়ে চলে আসবেন। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল একাদশ আন্তর্জাতিক যোগ দিবস শিলচর ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবছর যোগ দিবসের ভাবনা হচ্ছে এক বিশ্ব, এক স্বাস্থ্য। জেলায় এবছরে যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচরে উপস্থিত থাকবেন। এবছর যোগ দিবসের অনুষ্ঠান শুরু হবে সকাল 5:30টায়। এরপর সকাল 6:30টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। এরপর সকাল 7টা থেকে 7:45 পর্যন্ত যোগ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আগামীকাল 21শে জুন শ্রীভূমি শহরের বিপিন পাল সভাগৃহে আন্তর্জাতিক যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, আগে এই অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামীকাল সকাল 7টা থেকে যোগব্যায়াম প্রদর্শিত হবে। এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবছর আন্তর্জাতিক যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিষ্ণু প্রসাদ রাভা দিবস পালন করা হবে। এই উপলক্ষে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার জীবনাদর্শ নিয়ে সেমিনার, কুইজ, রচনা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি একটি প্রচার গাড়ির মাধ্যমে জেলা জুড়ে রাভা সঙ্গীত প্রচার করা হবে। হাইলাকান্দি শহরের SS কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাভা দিবস উপলক্ষে রাজ্য সরকারের কেন্দ্রীয় অনুষ্ঠানের সম্প্রচার বড় পর্দায় দেখানো হবে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় এবং ময়নাগড়ের স্বামী বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায় আগামী 23শে জুন ময়নাগড় চা বাগান নাচঘরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে।
এদিকে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগেও আগামী 22শে জুন বরখোলা বিধানসভা কেন্দ্রের হরিণছড়া বাগান দুর্গা মণ্ডপে অনুরূপ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটিও সকাল 10টায় শুরু হবে। হাইলাকান্দি জেলার খাদ্য ও সরবরাহ বিভাগের সহকারী সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জেলার রেশন কার্ডধারী ব্যক্তি যারা এখনও রেশন কার্ডে কেওয়াইসি সংযুক্ত করেননি তাদেরকে আগামী 24শে জুনের মধ্যে রেশন কার্ডে কেওয়াইসি সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে নিজেদের ন্যায্য মূল্যের দোকানে উপস্থিত থেকে আগামী 24শে জুনের মধ্যে রেশন কার্ডে কেওয়াইসি সংযুক্ত করতে বলা হয়েছে, অন্যথায় রেশন কার্ড থেকে নাম বাদ যাবে বলে সতর্ক করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।